হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। সো আজকে আমরা ফিজিক্সের আরও একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সলভ করব। সো এখানে বলা আছে এম ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি অমসৃণ আনত তলে উপরের দিকে পাঠানো হয়। এক্ষেত্রে উপরের দিকে উঠতে সময় নিচে নেমে আসার সময়ের অর্ধেক হয়, তবে তলের ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করো। ওকে, সো এটা আমি ফার্স্টে দেখাবো আমি কেমনে জাস্ট 2 লাইনে সলভ করে ফেলতাম, তারপর ডিটেলসে দেখাবো আর কি যেটা কেমনে হইলো আর কি। সো প্রথমে উপরে ওঠার সময় আমার ত্বরণ হবে জি সাইন 30 প্লাস মিউকে জি কস 30। নিচে নামার সময় ত্বরণ হবে জি সাইন 30 মাইনাস মিউকে জি কস 30। ডান পাশে লিখতেছি ইকুয়াল টু 4। সেখান থেকে দেখো উপরে নিচে সব জি কাটা যাবে। সাইন 30 কস 30 মানে আমরা জানি, আননোন আমাদের শুধু মিউকে। সো আমি যদি ক্যালকুলেটারে 1 সমীকরণ 1 আর নন বসাই, আমার মিউকে আসবে 0.346। সেই হচ্ছে মানে এটা এই জন্য দেখাইলাম যে তুমি যদি ম্যাথটা বুঝো বা কনসেপ্টটা তোমার মাথায় থাকে, তুমি ইজিলি, দেখতে কঠিন ম্যাথ মনে হবে বাট ইজিলি সেটা সলভ করে ফেলতে পারবা। এবার আসো ভেঙে ভেঙে দেখে এটা কেমনে আসলো। প্রথমে হচ্ছে উঠার জন্য আমি ত্বরণটা বের করব। সো আমরা চিত্রটা আঁকি। এই হচ্ছে 30 ডিগ্রি, এ আমাদের বস্তু, বরাবর এম জি, এ বরাবর হচ্ছে এম জি কস 30, এটা 30, এই কোণটাও 30 হবে। এ বরাবর হচ্ছে এম জি সাইন 30, আর এই বরাবর হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল আর। এখন হচ্ছে কিছু যেহেতু বলা নাই, উপর দিয়ে উঠানো হয় বলছে, তাহলে আমরা সমবেগে উঠাচ্ছি ধরে নেব। এই বরাবর এফ আর এই বরাবর হচ্ছে এফ কে। যেহেতু সমবেগ, তাহলে এই পাশের বল আর এই পাশের বল দুইটা সমান হবে। সো আমরা বলতে পারি এফ ইকুয়াল এম জি সাইন 30 প্লাস এফ কে। এখন আমরা এফ কে জায়গায় কি লিখতে পারি, একটু সাইড করে নিই। এফ কে জায়গায় আমরা লিখতে পারি এফ কে হচ্ছে মিউ কে আর, এফ কে হচ্ছে মিউ কে ইন্টু আর। আর কি হবে, উপরের দিকে আর আছে, নিচের দিকে আছে এম জি কস থিটা, এই দুটাও সমান হবে। সো আর এর জায়গায় আমরা লিখতে পারি এম জি কস 30। সো এফ কি ছিল, এফ ইকুয়াল এম এ। সো আমরা যদি এ বের করতে চাই, দুই পাশে এম দিয়ে ভাগ করে দেবো, তো কী আসবে আমার জি সাইন 30 প্লাস মিউ কে জি কস 30। সো এটাই আমি এই পাশে উপরে লিখছিলাম, এটা হচ্ছে উপরে ওঠার সময় ত্বরণ। সো দেখো কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে, তুমি তো এত কিছু না লিখে জাস্ট একবারে ত্বরণটা লিখে ফেলতে পারবা, ঠিক আছে। এরপরে নামার সময় ত্বরণ হিসাব করব। সেটাকে আমি একটু কপি করে নিই। আচ্ছা, নামার সময় কি কি উল্টা হবে, নামার সময় আমাদের এক্সটার্নাল ফোর্সের দরকার হবে না। এদিকে এমজি সাইন 30 থাকবে আর এদিকে থাকবে হচ্ছে এফ কে। যেহেতু নিচে নামতেছে এমজি সাইন 30-র কারণে, তো ত্বরণটাও এদিকে থাকবে, এমজি সাইন 30 এফ কে চেয়ে বড় হবে। সো নামার সময় কি হবে, এমজি সাইন 30 মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। এবার এফ কে জায়গায় আমরা কি লিখতে পারি, এফ কে জায়গায় আমরা লিখতে পারি মিউ কে আর, আর এর জায়গায় কি লিখতে পারি এম জি কস 30। সো এবার যদি আমরা এ বের করতে চাই, দুই পাশে এম দিয়ে ভাগ করে দিব, তাহলে জি সাইন 30 মাইনাস মিউকে জি কস 30। আচ্ছা, এটাকে আমরা নাম দিলাম A2, এটাকে দিলাম A2, এটাকে দিলাম আমরা A1, ঠিক আছে। সো এবার আমরা নাম দিই এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। সো দুই ক্ষেত্রেই কিন্তু এসি পথে বস্তুটা নামছে আর উঠছে, তাই না। সো আমরা কি জানি, আমরা লিখি এস বাই এস, মানে দুই ক্ষেত্রে তো সমান দূরত্বই, একটা উঠার জন্য একটা নামার জন্য। এস কি লিখতে পারি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো একটার জন্য আমরা 1 দিই T1, A1 T1, পরেরটার জন্য দিই 2 UT2 প্লাস হাফ A2 T2 স্কোয়ার। ওকে, সো এস বাই এস, এটা তো হবে 1, এটাকে আমি ডান পাশে লিখতেছি ইকুয়াল টু 1। আর বাম পাশে ইউটি জায়গায় কী হবে, আমি যখন একদম নিচের পয়েন্ট থেকে উপরে উঠাচ্ছি, শুরুতে তো বেগ 0 ছিল, তাহলে ইউ এর মান 0। আবার এইখানেও যখন একদম পিক পয়েন্টে ছিল, তখন কি স্থির ছিল, স্থির অবস্থা থেকে নামা শুরু করছে। সো এখানেও ইউ হবে 0। তো দুই পাশে UT1
ut2 উপরে নিচে দুইটাই 0 হয়ে যাবে, তো থাকবে কি হাফ a1t1 স্কোয়ার হাফ a2t2 স্কোয়ার, হাফও কাটা যাবে। সো a1কে আমি ধরছি উপরে ওঠারটা, তাহলে g sin 30 যেটা আমি শুরুতে লিখছিলাম g sin 30 প্লাস মিউ কে g cos 30 ইন্টু হচ্ছে t1 স্কোয়ার, আর নিচে কি নিচে হবে হাফ a2t2 আর স্কোয়ার t2 স্কোয়ার। সো নিচে হবে a2 জায়গায় ছিল g sin 30 মাইনাস মিউ কে g cos 30 ইন্টু কি t2 স্কোয়ার। সো এবার দেখো আমি উপরে এখান থেকে যদি জি কমন নেই, উপরে যে এখানে জি কমন লিখে সাইন 30 প্লাস মিউ কে কস 30, নিচে জি কমন হলে সাইন 30 মাইনাস মিউ কে কস 30, জি কাটা যাবে। সো আমার থাকতেছে যে সাইন 30 প্লাস মিউ কে কস 30। আর এখন সময়টা দেখো কি বলছে, এক্ষেত্রে উপরের দিকে উঠতে সময় নিচে নেমে আসার সময়ের অর্ধেক হয়, তো নিচে নেমে আসার সময় t2কে আমি ধরবো 1, তাহলে t1 কি হবে 1/2 তার স্কোয়ার মানে হাফ স্কোয়ার। এখন নিচে নামার সময় নিচের ত্বরণ যেটা ছিল জি কাটা গেলে সাইন 30 মাইনাস মিউ কে জি কস 30, আর ডান পাশে ছিল ইকুয়াল টু 1। সো বেসিকলি আমি এই লাইনটাই লিখছিলাম প্রথমে, যে জি সহ লিখছিলাম আমি। সো লিখছিলাম যে সাইন 30 এই হাফ স্কোয়ার, এটা নিচে নামলে এই 2টা কী হবে 4 হয়ে যাবে স্কোয়ারের জন্য, এটা নিচে নেমে আসা 4 হবে, পাশে গুণ করলে ওই পাশে যে এটা হয়ে যাবে 4। সো আসে হচ্ছে এরকম সাইন 30 প্লাস মিউ কে কস 30, নিচে হচ্ছে সাইন 30 মাইনাস মিউ কে কস 30 ইকুয়াল টু 4। সো এখন জাস্ট ক্যালকুলেটারে বসাবো, ক্যালকুলেটারে বসে 1 সমীকরণ 51 দিয়ে সলভ দিব, কে মিউকের মান আসবে 0.346। ঠিক আছে, সো আশা করি বোঝা গেছে। এই ছিল আজকের প্রবলেমটা, আমার খুবই ফেভারিট একটা প্রবলেম ছিল, মানে অ্যাডমিশন টাইমে মজা লাগতো খুব, যে এত বড় প্রবলেম আমি জাস্ট 2 লাইনে সলভ করে ফেলছি। সো সাজেস্টেড থাকবে 2 লাইনে সলভ না করতে, আচ্ছা 2 লাইনে সলভ করলেও একটা চিত্র এঁকে দিও, এরকম উপর ওঠা নিচে নামারটা না দিলেও জাস্ট মানে এতটুকু এঁকে দিও, যে আর এফ কে এগুলো জাস্ট বুঝিয়ে দিও। তাও উঠার জন্য 1 লাইনে এটা লিখতে পারো, কারণ আমার মনে হয় যদি জাস্ট এরকম 2 লাইনে সলভ করে দাও মার্কস নাও দিতে পারে, ফুল মার্কস নাও দিতে পারে। A1 ওঠার সময় এটা লিখে দিলা, A2 নামার সময় এটা লিখে দিলা, তারপরে যে এই লাইনটা লিখতে পারো, তারপর এটা লিখে তারপর এটা লিখে দিলা। সো মনে হয় এতটুকু ইনাফ হবে। আর এই তো, সো এই ছিল আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন আসসালামু আলাইকুম।